যে এই কয়েকদিন ধরে খুব আলোচনা দেখতেছি একজন বৃদ্ধ মহিলা পল্লবীতে, যিনি আর কি নিজের বাসায় আর কি মারা গেছেন। তার ছেলে মেয়ে নাকি খুবই উচ্চশিক্ষিত, বলা হচ্ছে যে একজন জয়েন্ট সেক্রেটারি বাংলাদেশ সরকারের, একজন বুয়েটের টিচার, আর একজন হচ্ছে যে মেয়েটা হচ্ছে যে স্কুলের মাস্টার। তার জামাইও খুবই উচ্চশিক্ষিত, মেয়ের জামাই। তো উনি আর কি মারা গেছেন 7-8 দিন হলো। আহ, তা ওনার পরিবারের কেউ জানে না। মানে বিষয়টা আমাদের সমাজটা কত দূরে চলে গেছে চিন্তা করেন। আগে এই জাতীয় গল্প শুনতাম যে জাপান কোরিয়ায় নাকি মানুষ বৃদ্ধ বয়সে খুব অসহায় হয়ে যায়। আমাদের মানে আগের যারা ছিল দাদা দাদি, মানে এরা এইগুলো বলতো, বা আমাদের এইগুলাই বলা হইতো যে জাপান কোরিয়া আমেরিকা এসব দেশে বৃদ্ধদের দেখাশোনার জন্য লোক পাওয়া যায় না, বা মানুষ বৃদ্ধ বয়সে খুব অসহায় হয়ে যায়। আমাদের দেশে অন্তত সেরকম কিছু ছিল না। কিন্তু এই জিনিসটা খুব মানে অবাক করলো যে তার ছেলে মেয়ে সব কিছু থাকা সত্ত্বেও মা 7-8 দিন ধরে মার খোঁজ নিয়ে অথচ জানেই না। আর তার থেকে আমার সবচেয়ে বেশি অবাক লাগছে আমাদের মানে মিডিয়াগুলাকে। মানে আমাদের মিডিয়ারা যে কত প্রকার মানে দালালি বা মানে এই জাতীয় নিউজ নিয়ে ব্যস্ত থাকে। মানে একটা মিডিয়াও, সব মিডিয়া শুধু বললো যে মানে যে বৃদ্ধা মারা গেছে তার ছেলে বাংলাদেশ সরকার একজন যুগ্ম সচিব, তার আর এক ছেলে বুয়েটের টিচার, কিন্তু কেউ তার নাম বা ছবি প্রকাশ করার সাহস দেখালো না। একটা মিডিয়াও তার নাম বা ছবি প্রকাশ করার সাহস দেখালো না তাদের কারণ। অথচ মানে এই কেউরে আগে জঙ্গি সাজায় পারতো না, মানে কেউরে ধরে পারতো না, তারে জঙ্গি বলে মিডিয়ার সামনে নিয়ে চলে আসতো। মিডিয়া খুব সুন্দর করে বড় ছবি ছাপায় দিত যে অমুক বাড়িতে 3জন জঙ্গি ধরা পড়ছে, অমুক মাদকসহ ধরা পড়ছে। আসলে সে মাদকসহ ধরা পড়ছে কিনা তার কোনো প্রমাণ হইতো না। তার আগেই এমনও আছে ছোট ছোট বাচ্চাদেরকেও তারা মানে করছে, ছবি সহ ছাপাইছে যে এই বাচ্চা করতে যে ধরা খাইছে, বা 18 বছরের ছেলে মাদক কারবারি করতে যে ধরা খাইছে, মানে ছবি সহ তারা তখন ছাপাইছে, কোনো প্রমাণ কোনো কিছু ছাড়া। এবং এখনও মানে মিডিয়া বা মানে যারা আছে তারা এই মানে নর্মাল সাধারণ কোনো পাবলিকের কিছু পাওয়ার আগেই যে অমুক জায়গায় অমুক, এই যে কিছুদিন আগে দেখলাম গাছের সাথে বাইরে একটা মহিলার নির্যাতন করছে, মহিলার ছবি সহ দিয়ে দিছে। সেক্ষেত্রে সে মহিলার সামাজিক অবস্থা কই যায়? যে মানে হয়তো তারা সেই মহিলার পক্ষে নিউজ করছে যে মহিলারে নির্যাতন করা হয়েছে গাছের সাথে বাইন্ধে হ্যান ত্যান, ইভেন সেই মহিলার ফেসটা পর্যন্ত তারা ব্লার করে নাই, তখন তার সামাজিক অবস্থান চিন্তা করা লাগে না। আর এখন মানে এই যে বৃদ্ধা, সে তো মারা গেছে, এটা তো প্রমাণিত, তার বাচ্চারা যে তার কেয়ার করে না এটা তো প্রমাণিত। অথচ এদের ছবি বা এদের নাম পর্যন্ত প্রকাশ করার তারা সাহস দেখাইতে পারলো না। মানে অন্তত এদের নাম বা ছবি প্রকাশ করলে অন্তত আর যারা আছে তারা অন্তত একটু হলেও সতর্ক হইতো যে না, হ্যাঁ, ভবিষ্যতে আমরাও যদি এরকম করি তাহলে আমাদের নাম ছবি এরকম হয়তো লোকজন দেখবে। অথচ একটা মিডিয়াও নাম বা ছবি কোনো কিছু প্রকাশ করলো না, শুধু লিখলো বাংলাদেশ সরকার একজন যুগ্ম সচিব, এবং আর একটা লিখলো হচ্ছে যে বুয়েটের টিচার। নাম ছবি প্রকাশ করতে আপনাদের কি এত ভয় হইতো? আসলেই তো তারা অপরাধ করছে। সে তার পিতা মাতার এতদিন হয়ে গেছে, 7-8 দিন হয়ে গেছে, সে তার মার একটু খোঁজ নিতে পারলো না। মানে কোথায় আছে কেমন আছে এটা আমাদের সামাজিকতা তো আমাদের দেশে এখন বললে তো এরকম বললে তো হবে না যে না এটা তার দায় নেই, সে তো মানে তার আইনে তার দায় বা দায়বদ্ধকতা নেই, এটা তার আইন অনুযায়ী অপরাধ হয় নাই। আপনার বিবেকের কাছে তো অপরাধ হয়েছে। এই জাতীয় কিছু লোকের জন্য তো আমাদের সমাজ অধপতনে যাচ্ছে। এরা এই যে যে শিক্ষাটা দিচ্ছে, এরা এত বড় বড় জায়গায়, আমার হিসেবে তো এদেরকে যে তারা যে বড় বড় জায়গায় প্রতিষ্ঠান আছে সেখানেই তাদের লজ্জা দেওয়া উচিত। মানে একজন বুয়েটের টিচার তার নিজের মার যদি খোঁজ না নিতে পারে তাহলে সে মানে তার স্টুডেন্টদের কী শিক্ষা দেবে, কীভাবে নৈতিক মানুষ করে তুলবে? হাউ ইট পসিবল? মানে একজন যুগ্ম সচিব, সে তার নিজের মায়ের টেক কেয়ার করতে পারে না, মা কোথায় আছে কেমন আছে সে সেটা যায় না, সে দেশের বড় বড় প্রতিষ্ঠান সামলাবে। একজন যুগ্ম সচিব তো দেশের অনেক বড় দায়িত্ব সামলায়, তাহলে বড় দায়িত্ব কী করে সামলাবে? আর আপনারাও তাদের একটা ছবি একটা মানে করতে পারলেন না, প্রকাশ করার হিম্মত দেখাইতে পারলেন না। আশ্চর্য। আর
হ্যাঁ, না দেখান আমার তাতে কোনো আপত্তি নেই, দেখানোর তো আমিও দেখাইতে বলি না, কিন্তু আমি সেটা বলি যে তাহলে আপনার সবার ক্ষেত্রে সমান করেন। আপনারা একটা ছেলে কোথাও ধরা পড়ে পারলো না, ছোট একটা বাচ্চা বা একটা মহিলার কোনো কিছু হয়ে পারলো না, আপনার তার ছবি সহ নিউজ ছাপে দেন, অমুকের উপর অত্যাচার হয়েছে, অমুকের রাস্তায় বেঁধে মারা হয়েছে, সে তার ছবি সহ আপনারা নিউজ ছাপতেছেন। অমুক বাচ্চা শ্লীলতাহানি করতে যে ধরা খাইছে, সেই বাচ্চার মানে এমন আছে আপনার 16 বছরের বাচ্চারও ছবি ছাপাইছেন। তাহলে আপনারা তাদের ক্ষেত্রে তখন আপনাদের নৈতিকতা কাজ করে না, এখন খুব নৈতিকতা লেগে গেছে। মানে কথা এই যে একটা গরুর গল্প আছে, একজন মা 7-8 দিন একটা জায়গায় মরে পড়ে রয়েছে, অথচ তার ছেলে মেয়ে জ্যান্ত জীবিত থাকা অবস্থায় তারা 7-8 দিন তার খোঁজ নেয় নাই। ও আর একটা মজার ব্যাপার, একটা নিউজে পড়লাম হচ্ছে যে যখন পুলিশ তার ওই যে ভাই হচ্ছে বুয়েটে চাকরি করে তারে আনছে, তো তারা এখন জিজ্ঞেস করছে যে আপনার আর এক ভাইয়ের মোবাইল নাম্বার দেন। তো তিনি তখন ওই পুলিশের একটা সিটি সেল নাম্বার দিছে ওসি রে। পরে ওসি বলতেছে যে আমি ওনারে বললাম যে সিটি সেল নাম্বার, তো সিটি সেল তো অনেক আগে বন্ধ হয়ে গেছে, যে আমি তাতে বুঝলাম যে তাদের পরিবারের সাথে মানে তার ভাইয়ের সাথে তার কত বছর যোগাযোগ হয় না, যে সে মানে তার ভাইয়ের ওই বহুত আগের নাম্বার তার কাছে রয়েছে। মানে এতে বোঝা গেল যে তার ভাইয়ের সাথে তার কতদিন যোগাযোগ হয় না। মানে আমাদের পারিবারিক বন্ধনটাকে মানে নিজের পরিবার, নিজের বোর পরিবার, শ্বশুর শাশুড়ি, মানে বাপ মার থেকে মানে ওই যে মার থেকে মাসির দরদ বেশি। এখন আমাদের সমাজের পরিস্থিতি এরকম হয়ে যাচ্ছে যে যারা একটু শিক্ষিত তারা বাপ মার থেকে শ্বশুর শাশুড়ি মানে মার থেকে মাসির পরে দরদি তাদের একটু হয়তো বেশি হয়ে যায়। সবার ক্ষেত্রে এক না। আমি একটা কথা বলি যে মানে খারাপভাবে নেন না। হ্যাঁ, হুজুররা অনেক খারাপ, আপনারা অনেক মিডিয়ায় অনেক বলে হুজুররা হ্যান করছে ত্যান করছে, হুজুররা যৌন নির্যাতন করছে, মাদ্রাসায় হ্যান করছে ত্যান করছে, মারছে ধরছে বলাৎকার করছে, বহুত কিছু করছে হুজুরদের সম্পর্কে নিউজে। কিন্তু আপনি একটা আলেম বা একটা হুজুর সম্পর্কে এই নিউজ কোনো দিন দেখাইতে পারবেন না যে একটা আলেম বা একটা হুজুর তার বাপ মারে মানে বিন্দুমাত্র মানে এই যে এই অত্যাচার করছে বা বাপ মার প্রতি বিন্দুমাত্র বিরূপ কিছু করছে। হুজুররা বাহ্যিক দিকতে খুবই খারাপ থাকুক, যত যে দিকতেই খারাপ থাকুক, কিন্তু তারা বাপ মার ক্ষেত্রে কিন্তু ঠিকই। মানে আমি বলছি না যে সবার মাদ্রাসার লাইনে পড়া উচিত, আমি বলতেছি যে আমাদের নীতি নৈতিকতার ভিতরে অন্তত ধর্মীয় শিক্ষা কিছুটা থাকা উচিত। ধর্মীয় শিক্ষাটারে যারা এই যে তুলে দিচ্ছে, যে এই যারা এই যে বললাম যে ওনার ছেলে বুয়েটের টিচার, আর একজন হচ্ছে এই যে যুগ্ম সচিব, আর একজন, যারা মানে ধর্মীয় শিক্ষা যারা তুলে দিতে যাচ্ছে তারাই আর কি নীতি নৈতিকতার দিক থেকে অনেক অধঃপতনে চলে যাচ্ছে। এই জন্য ধর্মীয় শিক্ষা আমাদের উপমহাদেশের সংস্কৃতির একটা অংশ। আমাদের ছোটোবেলায় ইসলাম ধর্ম ছিল, মানে আমাদের প্রত্যেক ক্লাসে ইসলাম ধর্ম একটা বই ছিল, মাদ্রাসা মক্তব এগুলো ছিল ছোটোবেলায়। কিন্তু বর্তমানে হচ্ছে যে এক শ্রেণীর লোক বলতেছে যে না, ধর্মীয় শিক্ষার কি দরকার, ধর্মীয় শিক্ষা এইটা তো মানুষের ব্যক্তিগত শিক্ষা। এটা ব্যক্তিগত শিক্ষা না, আমাদের এটা একটা মানে আদর্শিক শিক্ষার আদর্শের জন্য দরকার। তো